প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এই করোনা মহামারীকালে তোমাদের লেখাপড়াটা হয়তো বা কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছুটা পড়াশোনা পুষিয়ে নিতে হবে। তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে পাঠ্য বিষয়টি আলোচনা হবে সে পাঠ্য বিষয়টির নাম হচ্ছে বঙ্গবাণী। তোমাদের বাংলা সাহিত্য বইয়ের থেকে বঙ্গবাণী কবিতাটি আজকে আলোচনা হবে। তো শ্রেণী হচ্ছে নবম, বিষয় বাংলা, প্রথম পাঠ বঙ্গবাণী। তো সর্বপ্রথম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বসে অবশ্যই বইটি খুলেছ, যে আমাদের বাংলা সাহিত্যের যে বঙ্গবাণী কবিতাটি লিখেছেন সেই লেখকের নাম হচ্ছে আব্দুল হাকিম। কবির নাম হচ্ছে আব্দুল হাকিম। হ্যাঁ, তো তোমরা অবশ্যই মনে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বঙ্গবাণী কবিতাটি কে লিখেছেন। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। তো মূলত আমরা জানি যে বঙ্গবাণী ভাষাটার অর্থ কি বা কবিতার অর্থ কি। বঙ্গ মানে কি? দেশ, আর বাণী মানে ভাষা। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের বাংলা ভাষা, অর্থাৎ মাতৃভূমির বাংলা ভাষা। তো যাক, কবি এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন। তো এই বঙ্গবাণী কবিতাটি মূলত ভাষাপ্রেম, মাতৃভাষার মর্যাদা লড়াইয়ে বাঙালিদের শক্তি ও সাহস জুগিয়েছে। বঙ্গবাণী কবিতাটি এই উদ্দেশ্যে কবি লিখেছেন। তো এখানে সর্বপ্রথম আমরা আব্দুল হাকিমের লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানব। তো আমরা মোটামুটি ব্ল্যাকবোর্ডে একটু তাকাও, দেখো এখানে কবির প্রথমে নাম দেওয়া আছে। বঙ্গবাণী কবিতাটিকে লিখেছেন আব্দুল হাকিম। জন্মসাল, কবি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো কবি 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। কবি, এখন প্রশ্ন হচ্ছে যে কবি কোথায় জন্মগ্রহণ করেছেন। কবি জন্মগ্রহণ করেছেন সন্দ্বীপের সুধরামপুর গ্রামে, অর্থাৎ কবির অবশ্যই জন্মস্থান সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে, কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কবির জন্মস্থান সম্পর্কে আসে। তো শিক্ষা জীবন, আমরা জানি কবির শিক্ষা জীবন যতটুকু আমরা জানি, বা এখানে তোমাদের বাংলা সাহিত্যে যেটা দেওয়া আছে যে কবি আব্দুল হাকিম বেশি দূর হয়তো বা পড়াশোনা করতে পারেনি, তারপর কিন্তু বাংলা সাহিত্যে আব্দুল হাকিম কিন্তু অনেক নিদর্শন রেখেছেন, মধ্যযুগের কবি। তো কবি বাংলা সাহিত্যে কবির অবদান, বাংলা সাহিত্যে কবির অবদান অর্থাৎ এই বাংলা সাহিত্যে কবি কি কি আরো কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমূলক ইত্যাদি। কবির কিন্তু আরো অনেক কাব্যগ্রন্থ আছে। হ্যাঁ, তোমরা এই বঙ্গবন্ধু কবিতাটি অবশ্যই বাসায় কিন্তু বই খুলে পুরো কবিতাটি পড়বে। এবং কবিতাটি পড়ে কিন্তু অবশ্যই তোমরা বুঝবে যে এই কবিতায় কবি লেখক আব্দুল হাকিম কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে। তো যাক, কবির বাংলা সাহিত্যের অবদান আমরা জানলাম যে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমূলক ইত্যাদি, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যে কবির অবদান। এখন কবির যেটা মূল বিষয়, যে বঙ্গবাণী কবিতাটি কবি কি কেন লিখেছেন এবং কবিতাটি কি বোঝার বা কি বিষয়ের জন্য কবিতাটি লিখেছেন। তো সর্বপ্রথম আমরা কবিতাটি মনে রাখতে হবে যে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে
যে বঙ্গবাণী কবিতাটি আমাদের কোথা থেকে সংকলন করা হয়েছে। হ্যাঁ, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম এর নুরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। অর্থাৎ মধ্যযুগীয় পরিবেশে, হ্যাঁ, মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী ও বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নির্দেশন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ভাষার প্রতি কবির মোটেই কি কিন্তু বিদ্বেষ ছিল না। এ ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি কবির পরম শ্রদ্ধাশীল। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কবির যে তোমাদের বঙ্গবাণী কবিতাটির যে পাঠ পরিচিতি আছে, সেখান থেকে তোমরা অবশ্যই এই কবিতার কি মানে সহযোগিতা নিতে পারো। যে পাঠ পরিচিতি থেকে কিন্তু পড়লে অবশ্যই তোমরা কিন্তু এই কবিতাটির মূল ভাগ সম্পর্কে বুঝতে পারবে। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। হ্যাঁ, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষায় কি গ্রন্থ রচনা মনোনিবেশ করেছেন। হ্যাঁ, তো তাই কবি বলেছেন যে কবি স্বকীয়তে বলেছেন যে এসব লোক যাদের বংশ পরিচয় সম্পর্কে কবির যাদের মনে স্বদেশের বা স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন ওই দেশে পরিত্যাগ করে না বা অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশেরই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। হ্যাঁ, এবং মাতৃভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে। তো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এই বঙ্গবাণী কবিতাটি সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম, অবশ্যই তোমরা বাসায় কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো এই বঙ্গবাণী কবিতাটি লিখে কবি কত সালে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ কবির মৃত্যু সাল এখানে তোমাদের বোর্ডে দেখো, ব্ল্যাকবোর্ডে দেখো, এখানে বোর্ডের দিকে তাকাও, 1690 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা জানি যে আমাদের বিশেষ করে বাংলা সাহিত্যে বাংলা পরীক্ষায় কবির যে কোনো অধ্যায় থেকে, কবিতা থেকে দেখা গেল যে কবির জন্মসাল, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, এবং বিশেষ করে শব্দার্থ টিকা, এগুলো থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যের যে বঙ্গবাণী কবিতা আলোচনা করলাম, এই কবিতাটি অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে পড়বে, পড়ে বিশেষ করে কবিতাটির সারমর্ম সংক্ষেপে বোঝার চেষ্টা করবে, এবং বাসায় তোমরা অবশ্যই শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতি এই দুটো বিষয় খুব গুরুত্ব সহকারে পড়বে, কারণ তোমাদের এগুলো থেকে কিন্তু তোমাদের বিশেষ করে কি প্রশ্ন করা হয়ে থাকে বা প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই বঙ্গবাণী কবিতাটি সম্পর্কে আমি যে আলোচনা করলাম, তো তোমাদের এই অনলাইন ক্লাসে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সামনের ক্লাসে আমি আরো একটি নতুন কবিতা নিয়ে তোমাদের এই অনলাইন ক্লাসে উপস্থিত হব। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং সচেতন থাকবে এবং অন্যকেও সচেতন করবে। এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।